সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগত। তো আজকে আমরা বানাবো জল ছাড়াই চিকেন রেসিপি। চলুন শুরু করা যাক চিকেন রেসিপি। তো সবার প্রথমে আমরা মশলা করব। তার জন্য আমরা মিক্সিং গ্রাইন্ডারে স্বাদ অনুযায়ী আমরা পরিমাণ মতন আদা এবং রসুন নেব। আমি এখানে 1 কেজি মাংস নিয়েছি, তো আমি সেই অনুযায়ী আদা রসুন নিচ্ছি আর ওর ভিতরে 1 চামচ জিরে দিচ্ছি। আর ঝাল আমি আজকে তরকারিটা ঝাল করব, তার জন্য 10টা শুকনো লঙ্কা আর হাফ লেবু দিয়ে দিচ্ছি। হাফ লেবু দেওয়ার পর আমি কী করব, এর ভিতরে সামান্য পরিমাণ জল দেবো। জল দিয়ে এটা মশলা করে নেব। তো আমাদের মশলা হয়ে গেছে। এবার কী করবো, এই মশলাটা একটি পাত্রে নামিয়ে নেব। আপনাদের সবসময় মাথায় রাখতে হবে, যখনই আপনারা মশলা করবেন চেষ্টা করবেন জল ছাড়া মশলা করার। কারণ আমি এখানে শুকনো লঙ্কা দিয়েছি, তো শুকনো লঙ্কা মশলা করার জন্য সামান্য জলের প্রয়োজন হয়, তার জন্য আমি এখানে জলের ব্যবহার করছি। নাহলে যদি আমি এখানে কাঁচা লঙ্কা দিতাম তাহলে আমি এখানে জল ইউজ করতাম না। তো আমাদের একটা বাটিতে মশলা রাখা হয়ে গেছে। আমরা যেতে মশলা করেছি সেখানে হাফ কাপ জল দিয়ে ওই মশলাটা একটা বাটিতে রেখে দেবো। এবার দুটো আমরা সাইডে রেখে দিচ্ছি। সাইডে রেখে দেওয়ার পর আমি 1 কেজি মাংস নিয়েছি, এটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এখানে 1 কেজির থেকে আমি হাফ মাংস সরিয়ে রেখেছি। হাফ মাংসের ভিতরে আমি আগে সামান্য হাফ চামচের মতো নুন দিচ্ছি। হাফ চামচ নুন দেওয়ার পর আমি কি করব, এর ভিতরে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এতে আমরা দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, যাকে আমরা বলি ব্ল্যাক পেপার পাউডার। এই গোলমরিচ গুঁড়ো দিয়ে হাফ মশলা আমরা নুন আর মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর হাফ আবার মাংস দিয়ে সব কিছু আবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এতে হাফ লেবুর রস দিয়ে দিচ্ছি। হাফ লেবুর রস দেওয়ার পর এটা মাখিয়ে ভালো করে এটাকে একটা পাত্রে তুলে এটা ঢাকা দিয়ে আমরা 10 মিনিট রেখে দেবো, যাতে এটা ম্যারিনেট হয়। তারপর আমরা কড়াই বসিয়ে দেবো। কড়াই বসিয়ে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর আমি 2 মিনিট অবধি অপেক্ষা করব, তেলটা যতক্ষণ না গরম হবে। 2 মিনিট হয়ে গেলে গ্যাসটা আমরা একদম পুরোপুরি কমিয়ে দিচ্ছি। গ্যাস কমিয়ে দিয়ে আমি এর ভিতরে এবার ফোড়ন পারবো। ফোড়নের জন্য আমি এখানে একটা দারচিনি, 2টো এলাচ আর 2টো লবঙ্গ নিয়েছি। নিয়ে এটাকে আমরা 10 সেকেন্ড অবধি রান্না করব, একদম গ্যাস কমিয়ে। তেলটা গরম আছে, তো এর ভিতরে আমরা তেজপাতা দিয়ে দিচ্ছি। গ্যাসটা আপনারা এই সময় বাড়াবেন না, নাহলে তেলটা পুরোপুরি পুড়িয়ে যাবে। গ্যাসটা কমিয়ে এই দুটো যখন রান্না হয়ে যাবে 10 সেকেন্ড পর, তারপর আমরা এর ভিতরে দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা কাঁচা লঙ্কা। আমি আজকে তরকারিটা ঝাল করব, তার জন্যে কাঁচা লঙ্কাও দিচ্ছি। এখানে কাঁচা লঙ্কাটা আমি মধ্যখান দিয়ে চিড়ে নিয়ে এর ভিতরে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি 7 থেকে 8টা। তারপর এতে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলো এবার আমরা কি করব, মিডিয়াম গ্যাসে আমাদের 2 মিনিট রান্না করতে হবে, যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়। পেঁয়াজ যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন আমরা যে মশলাটা করেছি সেই মশলাটা আমরা এর ভিতরে দিয়ে দেবো। মশলা দিয়ে গ্যাসটা আমরা একদম আবার কমিয়ে দেবো। কমিয়ে দিয়ে আমাদের 1 মিনিট ধরে এটাকে রান্না করতে হবে। গ্যাসটা একদম কমিয়ে মশলাটা রান্না করবেন, নাহলে মশলা পুরোপুরি পুড়ে যাবে। যখন মশলাটা চারিদিক দিয়ে তেল বেরোতে শুরু করবে, তখন এর ভিতরে আমরা স্বাদ অনুযায়ী হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে আমরা এর ভিতরে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন। আমি যেটা ম্যারিনেট করে রেখেছিলাম, এতে সেইখানে দেখবেন ম্যারিনেট করার পর নুন আর গোলমরিচের জন্য মাংস থেকে জল বেরোতে শুরু করবে। সেই জল বাদে আপনারা শুধুমাত্র মাংসটা হাত দিয়ে তুলে তুলে এর ভিতরে দেবেন, নাহলে ওই জলটা এর ভিতরে দেবেন না। এবার কি করবেন, এই মাংস দেওয়ার পর এটাকে আমরা গ্যাসটা বাড়িয়ে 1 মিনিট ধরে রান্না করব। গ্যাস বাড়িয়ে 1 মিনিট ধরে যখন রান্না করা হয়ে যাবে, তখন এটাকে আমরা ঢাকা দিয়ে গ্যাসটা একদম কমিয়ে আমাদের 1 মিনিট আরও রান্না করতে হবে। 1 মিনিট ঢাকা দিয়ে রান্না করলে দেখবেন এর থেকে জল বেরোতে শুরু করবে। আমরা এই জলেরই আমরা মাংসটা সিদ্ধ করব। তো এবার কি করব, আমরা গ্যাসটা মিডিয়ামে করে এই যে মাংসটা আছে এটা আমাদের 10 মিনিট ধরে রান্না করতে হবে। 10 মিনিট ধরে আমাদের রান্না করতে হবে। এর বারবার এটাকে মাংসটা বারবার নাড়তে হবে। আর 10 মিনিটের আগে আপনারা এই জলটা, যেটা 1 বাটি জল রেখেছিল, সেই জলটা এর ভিতরে দিয়ে দেবেন। জল দেওয়ার পর এতে আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবেন। আমি আগেই অল্প নুন দিচ্ছি, চেক করে আপনারা সামান্য নুন দিয়ে এটা ঢাকা দিয়ে আপনাদের এবার 10 মিনিট ধরে রান্না করতে হবে। আর বারবার এটাকে নাড়তে হবে, যাতে এটা নিচে পুড়ে না যায়। দেখবেন নিচে লেগেও না যায়, তার জন্য আমাদের বারবার নাড়তে হবে। আর 10 মিনিট ধরে মিডিয়াম গ্যাসে এটাকে রান্না করতে হবে। তারপর আমাদের জল ছাড়া চিকেন রেডি হয়ে যাবে।